আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে একটি সিনেমাটিক ভিডিও এডিটিং করতে পারবেন। সো এখান থেকে ফার্স্ট টাইম আপনাদেরকে যদি আমি ভিডিওটা দেখাই, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু একেবারে নর্মাল একটি ভিডিও। বাট আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো কিভাবে আপনারা এরকম একটি নর্মাল ভিডিওকে সিনেমাটিক ভিডিও এডিটিং করে নিতে পারবেন মাত্র অল্প কিছু সময়ের মধ্যে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ক্যাপকাট দিয়ে কিভাবে এরকম নর্মাল ভিডিওকে সিনেমাটিক ভিডিওতে এডিটিং করতে হয় এবং সিনেমাটিক ভিডিওতে রূপান্তর করতে হয়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে এডিটিং শুরু করা যাক। এডিটিং শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকছে, এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য। সো ফার্স্ট টাইম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করে এখান থেকে আপনারা যে ভিডিওটা তাদের সিনেমাটিক এডিটিং করতে চাচ্ছেন জাস্ট সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। সো ভিডিও সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ফার্স্ট টাইম ক্যাপকাটের যে লোগো সেটা আপনারা ট্যাপ করে ডিলিট করে দেবেন। সো ডিলিট করে দেওয়ার পর ভিডিও লেয়ারের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু সাইডের দিকে চলে আসবেন। সাইডের দিকে চলে আসার পর এখানে অ্যাডজাস্ট নামে অপশন হবে, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা হালকা একটু এই ভিডিওটার কালারগুলো বাড়িয়ে নেবেন। জাস্ট ব্লাইন্ডে ক্লিক করে আমি এখান থেকে হালকা একটু করে বাড়িয়ে দিচ্ছি, যাতে করে ভিডিওটাতে আমি সিনেমাটিক যে এডিটিংটা করব সেটা যেন দেখতে ভালো লাগে। সো এখান থেকে যেসব লেয়ারগুলো আছে আপনারা অবশ্যই এখান থেকে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী কমেন্ট বাড়িয়ে নেবেন, এগুলো কিন্তু করে নেবেন। সো এগুলো মূলত সিম্পল কাজ, এগুলো কিন্তু প্রত্যেকে করতে পারে, এটা আর সেভাবে দেখাচ্ছে না। জাস্ট এখান থেকে আপনারা এভাবে প্রত্যেকটা ইফেক্ট যেগুলো আছে এগুলো 5-10 করে বাড়িয়ে নেবেন, তাহলে ভিডিওটা দেখতে কিন্তু অস্থির হবে এবং দেখতে ভালো লাগবে। সেখান থেকে জাস্ট এগুলো আপনারা আপনাদের মন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। জাস্ট আপনাদেরকে ফার্স্ট টাইম এখান থেকে বাড়িয়ে কমিয়ে দেখাচ্ছি এখান থেকে কীভাবে কী করতে হবে। These my dollars make it hurt. ওয়েল ডান। এখান থেকে আমাদের ভিডিওর ব্রাইটনেসগুলো আমরা বাড়িয়ে কমিয়ে নিলাম। সো এখান থেকে এডিটিং কমপ্লিট হয়ে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা যে কাজটি করবেন, মূল সিনেমাটিক ভিডিও এডিটিং আপনাদেরকে এখন শিখিয়ে দেবো। ফিল্টারের উপর ট্যাপ করে দেবেন। ফিল্টারের উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর ফার্স্ট টাইম এখানে আপনারা লিখবেন ভিআইডি, জাস্ট এটি লিখে আপনারা সার্চ করে দেবেন। এটি লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী যেটা পছন্দ হয়, আপনাদের ভিডিওতে যেটা রাখতে ইচ্ছা করবে জাস্ট এখান থেকে আপনারা সেটি সিলেক্ট করে দেবেন। এখান থেকে এটিও রাখতে পারেন অথবা এটি কেটে দিয়ে এটা যে প্রো আছে এটিও আপনারা ইউজ করতে পারবেন। সো এটা ইউজ করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিও কোয়ালিটিগুলো কেমন হচ্ছে। অবশ্যই এগুলো ফিল্টার ইউজ করার সময় আপনারা আপনাদের ভিডিওটা যে টাইপের হবে এখান থেকে সেই টাইপ কিন্তু আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখান থেকে আপনাদের যে ভিডিওটা দেখতে পছন্দ হবে ফিল্টারগুলো দেওয়ার পর এখান থেকে জাস্ট সেটি সিলেক্ট করে এখান থেকে ক্যান্সেল বাটনে ক্লিক করে দেবেন। ক্যান্সেল বাটনে ক্লিক করে দেওয়ার পর টিক চিহ্নিত ক্লিক করে দেবেন। টিক চিহ্নিত ক্লিক করে দেওয়ার পর আবার ফিল্টারে চলে আসবেন। ফিল্টারে চলে আসার পর সার্চ বার, জাস্ট এই সার্চ বারে ক্লিক করে দেবেন। এই সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন SEA, তারপর এখান থেকে লিখবেন বি, জাস্ট এটা লিখে সার্চ করে দেবেন। এটা লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনারা অনেকগুলো ফিল্টার পেয়ে যাবেন। জাস্ট এখান থেকে প্রত্যেকটা ফিল্টারের উপর ট্যাপ করবেন। প্রত্যেকটা ফিল্টারের উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ভিডিওগুলো দেখে নেবেন যে কোন ফিল্টারে আপনাদের ভিডিওটা দেখতে বেশি ভালো লাগছে। দেন এখান থেকে কিন্তু আপনারা খুব সহজে সিনেমাটিক যে এডিটিং সেই এডিটিং কিন্তু আপনারা এখান থেকে করে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু অনেকগুলো ফিল্টার আছে। সো এখান থেকে আপনাদের যেটা পছন্দ হয় জাস্ট এখান থেকে আপনারা সেটি রেখে দেবেন। সো সেটি রেখে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কমানো বাড়ানো, এটা আপনারা কিন্তু কমাতে বাড়াতে পারবেন। সো কমালে দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম হবে এবং বাড়ালে এরকম হবে। জাস্ট এখান থেকে আপনারা আপনাদের মন মতো রেখে টিক মার্কে ক্লিক করে ক্যান্সেলে ক্লিক করে টিক মার্কে ক্লিক করে দেবেন। টিক মার্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনাদের সিনেমাটিক ভিডিও এডিটিং হয়ে যাবে। সো এক্সপোর্ট করার জন্য দেখতে পাচ্ছেন হাজার আসবে, এটার উপর ট্যাপ করে দেবেন। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে চাইলে আপনারা এগুলো রেশিও কিন্তু কমাতে বাড়াতে পারেন। সো অবশ্যই এগুলো বাড়িয়ে দেবেন, তাহলে ভিডিও রেশিওটা দেখতে সুন্দর হবে এবং এটা যে সাইজ সেটা বেড়ে যাবে। তারপরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অল্প একটু সময় লাগবে এবং এই ভিডিওটা কিন্তু আপনাদের গ্যালারিতে চলে যাবে। গ্যালারিতে চলে যাবে এবং আপনাদের কিন্তু ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আপনাদেরকে আমি আগের ভিডিও এবং এডিটিং করার পরে ভিডিও যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন। চলুন আপনাদেরকে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। ওয়েল ডান। দেখতে পাচ্ছেন এটা এডিটিং করার আগের ভিডিও।
দেখতে পাচ্ছেন এখান থেকে কি পরিমাণ বাজে একটা ভিডিও, বাট এডিটিং করার পরে এই ভিডিওটা কিন্তু অনেক দেখতে সুন্দর লাগবে। জাস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি। ওয়েল, এটা হলো মূলত ভিডিও এডিটিং করার পরে ভিডিও। সো দেখতে পাচ্ছেন এখান থেকে ভিডিওটা কি পরিমাণে সুন্দর হয়ে গেছে এবং সিনেমাটিক এডিটিং হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই ছিল মূলত আজকের ভিডিও। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা দেখে একটু উপকারে মনে হয়ে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর এখন পর্যন্ত ফেসবুক পেজটিকে ফলো করা না থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন বাকিদের উপকারের জন্য। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।